আসসালামু আলাইকুম। হাইতু সাহাবার আদাদা আনম তৃতীয়খণ্ড হইতে পড়াইত যখন উজ্জ্বল ও চমৎকার এমন এক সত্তা অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ লাভ করিয়াছেন, যার চেহারা ও হাত পা ঝলমল করিতেছে, তখন শাসনকর্তাগণ তাদের শাসন কার্যে চিন্তা করিয়া কী করিবে। অর্থাৎ এখন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই মান্য করা হইবে, শাসনকর্তাদের নয়। অর্থ যখন এই সকল শাসককর্তাগণ সম্মান ও মর্যাদার ব্যাপারে তাহার সহিত প্রতিদ্বন্দ্বিতা করিবে, তখন তিনি তাদের অপেক্ষা ঊর্ধ্বে থাকিবেন। কেন সম্মান ও মর্যাদা তাহার উপর এমনভাবে প্রবাহিত করা হইয়াছে, যেমন কারোর ওপর পানি বড় বড় বালতি ঢালিয়া দেওয়া হইয়াছে। এই কবিতা শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসিলেন। কানাস হযরত হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু বলেন, ইসলাম পূর্ব জাহিলিয়াতের যুগ হইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট সর্বাধিক প্রিয় ছিলেন। তারপর যখন তিনি নবুওয়াতের দাবি করিলেন এবং মদিনায় চলিয়া গেলেন, তখন তিনি হজের মৌসুমে ইয়ামান গেলাম। সেখানে হিমারের বাদশাহ জু ইজারানের পোশাক 50 দিরহামে বিক্রয় হইতেছে দেখে আমি উহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতিয়া দেওয়ার উদ্দেশ্যে খরিদ করিয়া লইলাম। আমি সেই পোশাক লইয়া তার খেদমতে মদিনায় উপস্থিত হইলাম। আমি অনেক সময় চেষ্টা করিলাম যাতে তিনি উহা গ্রহণ করেন, কিন্তু তিনি গ্রহণ করিতে অস্বীকার করিলেন, বলিলেন, আমরা মুশরিকদের নিকট হইতে কোনো কিছু গ্রহণ করি না। হযরত হাকিম রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম গ্রহণ করিয়াছিলেন না, মুশরিক ছিলেন। তুমি যদি চাও তবে আমরা মূল্য দিয়া তোমার নিকট হইতে খরিদ করিয়া লইতে পারি। সুতরাং আমি মূল্যের বিনিময়ে উহা তাকে দিলাম। তারপর একদিন আমি দেখিলাম তিনি সেই পোশাক পরিধান করিয়া মিম্বারে বসিয়া আছেন। তাকে সেই পোশাকে এইরূপ সুন্দর দেখাইতেছিল যে আমি ইতিপূর্বে এইরূপ সুন্দর কাউকে দেখি নাই। অথবা তিনি সেই পোশাক হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে দিয়া দিলেন। আমি যখন হযরত উসামা রাদিয়াল্লাহু আনহুকে সেই পোশাক পরিহিত অবস্থায় দেখিলাম, তখন বলিলাম, হে উসামা, তুমি ইয়াজান বাদশার পোশাক পরিধান করিয়াছ। হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু উত্তরে বলিলেন, হ্যাঁ, আমি জু ইয়াজান হইতে উত্তম, আর আমার পিতা তার পিতা হইতে উত্তম, এবং আমার মা তার মা হইতে উত্তম। হযরত হাকিম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি পরে মক্কায় আসিয়া লোকদেরকে হযরত উসামা রাদিয়াল্লাহু আনহুর উক্তি শুনাইলে তারা সকলে আশ্চর্য করিল যে গোলামের বেটা হইয়া শুধু ইসলামের কারণে নিজেকে বাচ্চাদের অপেক্ষা সম্মানী মনে করিতেছে। আব্দুর রহমান ইবনে বুরাইদা রহমতুল্লাহ বলেন, আমার চাচা আমের ইবনে তোফাইল আমিরি আমাকে এই ঘটনা শুনাইলেন যে আমের ইবনে মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাতিয়া স্বরূপ একটি ঘোড়া পাঠাইয়া লিখিল যে, আমার পেটে একটি ফোড়া হইয়াছে, আমার আপনার নিকট হইতে উহার জন্য কোনো ওষুধ প্রেরণ করুন। আমের ইবনে তুফাইল বলেন, আমের ইবনে মালিক যেহেতু মুসলমান ছিল না, সেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘোড়া ফেরত দিলেন এবং এক ডিব্বা মধু পাঠাইয়া বলিলেন, ওর দ্বারা তোমার চিকিৎসা করো। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, মুলাইবুল আসিনা অর্থাৎ বর্ষা খেলোয়াড় নামে প্রসিদ্ধ আমের ইবনে মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে কিছু হাদী লইয়া আসিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু সেই মুসলমান হইতে অস্বীকার করিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি কোনো মুশরিকের হাদিয়া গ্রহণ করি না। হযরত ইয়াজ ইবনে হেমার মুজাহিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি একটি উটনী অথবা কোনো একটি জানোয়ার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাদিয়া স্বরূপ পেশ করিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি মুসলমান হইয়াছ? তিনি বলিলেন, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমাকে আল্লাহ তাআলা মুশরিকদের হাদিয়া গ্রহণ করিতে নিষেধ করিয়াছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মাল ফেরত দেওয়া। হাসান রহমতুল্লাহ বলেন, একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লোকদের মধ্যে বয়ান করিলেন। আল্লাহ তাআলা হামদ ও সানা বর্ণনা করিয়া বলেন, সর্বাপেক্ষা বড় বুদ্ধিমত্তা হইল তাকে অবলম্বন করা। অতঃপর হাদিসের বাকি অংশ উল্লেখ করিয়াছেন এবং উহাতে এই বিষয়টিও উল্লেখ করিয়াছেন যে খিলাফতের দায়িত্ব অর্পিত হওয়ার পরের দিন সকালে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাজারের দিকে চলিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করিলেন, আপনি কোথায় যাইতেছেন? তিনি বললেন, বাজারে যাইতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আপনার উপর খেলাফতের অনেক বড় কাজের দায়িত্ব অর্পণ করা হইয়াছে, অতঃপর আপনি বাজারে যাইতে পারেন না। অন্যান্য সমস্ত কাজ ছাড়িয়া সম্পূর্ণ সময় এই কাজে ব্যয় করার দ্বারাই আপনি এই দায়িত্ব পালনে সক্ষম হইবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, সুবহানাল্লাহ, এত সময় দিতে হইবে যে নিজের পরিবারের জন্য উপার্জনের সময় হইবে না, তবে আমি পরিবারের প্রয়োজন কীভাবে মিটাইব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, আমরা আপনার ও আপনার পরিবারের খরচের জন্য বাইতুল মাল হইতে ন্যায়সঙ্গত ভাতা নির্ধারণ করিয়া দিব।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, ওমরের নাশ হোক। আমার ভয় হইতেছে যে হয়তো এই মাল হইতে কিছু লওয়া আমার জন্য হালাল হইবে না। সুতরাং পরামর্শক্রমে তার জন্য ভাতা নির্ধারণ করা হইল এবং তিনি 2 বছর একটু বেশি তার খেলাফত আমলে 8,000 দেরহাম লইয়াছেন। যখন তাহার মৃত্যুর সময় নিকটবর্তী হইল, তখন তিনি বলিলেন, আমি ওমরকে বলিয়াছিলাম, আমার ভয় হইতেছে হয়তো এই মাল হইতে কিছু লওয়া আমার জন্য হালাল হইবে না। কিন্তু সেই সময় ওমর উপর প্রবল হইয়া গেল। বাধ্য হইয়া আমি বাইতুল মাল হইতে লইয়াছি। অতএব আমার মৃত্যুর পর আমার মাল হইতে 8,000 দেরহাম লইয়া বাইতুল মালে ফেরত দিয়া দিও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পর যখন সে 8,000 হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট আনা হইল, তখন তিনি বলিলেন, আল্লাহ তাআলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপর রহম করুন। তিনি তার পরবর্তীতে মুশরিকে ফেলিয়া গেলেন এবং অর্থাৎ এই শিক্ষা দিয়া গেলেন যে সমস্ত জান মাল দিনের জন্য খরচ করিয়াও দুনিয়া হইতে কিছুই লইবে না।